গল্পের বাগিচায় আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের ভিন্ন স্বাদের ভিন্ন গল্প নিয়ে আমাদের এই নিবেদন। এ সপ্তাহে আমাদের নিবেদন বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প শ্রীপতি সামন্ত। ভাষ্যপাঠে আমি অগ্নিশ, গল্প পাঠে সম্রাট এবং বিভিন্ন চরিত্রে অভিক, রাহুল, সুতনু এবং অগ্নিশ। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। শুরু হচ্ছে আজকের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায়ের শ্রীপতি সামন্ত। ট্রেনে অসম্ভব ভিড়। তিল ধরার জায়গা হয়তো আছে, কিন্তু মানুষের জন্য আসলে কোনো জায়গা নেই। তৃতীয় শ্রেণীতে লোক ঝুলে আছে, মধ্যম শ্রেণীতে গাদাগাদি, এমনকি দ্বিতীয় শ্রেণীতেও সব বার্থ দখল হয়ে গেছে। শুধু প্রথম শ্রেণীটা প্রায় ফাঁকা। সেখানেও কয়েকজন সাহেবি পোশাক পরা যাত্রী আছে। একজন ভদ্রলোক বসে আছে। একটা স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে। রাত 8টা বাজে। শ্রীপতি সামন্ত পুরো প্ল্যাটফর্ম জুড়ে ছোটাছুটি করলেন, কোথাও উঠতে পারলেন না, অথচ তিনি পণ করেছেন তিনি ঘুমিয়েই যাবেন। টিকিট তার তৃতীয় শ্রেণী। সবাই তো নেপোলিয়ান হয় না, সামন্ত মহাশয় তো নন, তাই তার পক্ষে এই অসম্ভব কাজ সম্ভব হল না। কয়েকবার ছোটাছুটি করে শেষ পর্যন্ত তিনি তৃতীয় শ্রেণীর ঘুমিয়ে ঘুমিয়ে কলকাতা যাওয়া আসা ছেড়ে দিলেন। কিন্তু আজ তার ঘুমের খুব দরকার। গত 3 রাত তিনি মোটেই ঘুমাতে পারেননি। সর্বেশ্বর বাবুর নাতনির বিয়ের ঝামেলায় 2 রাত তার একটুও চোখ বন্ধ হয়নি। গতকাল আবার অসহ্য গরম পড়েছিল। লোকজন পাখা নেড়েছে না ঘুমিয়েছে তা বোঝা মুশকিল। চশমাটা সামলে নিয়ে সামন্ত মহাশয় হঠাৎ কুলিকে বললেন, শ্রীপতি সামন্ত নেপোলিয়ান নন ঠিকই, কিন্তু তিনি প্রয়াত ছিদাম সামন্তের কীর্তিমান পুত্র। ছিদাম সামন্তের প্রতিবার প্রশংসা এখনো লোকজন করে। শ্রীপতি সামন্ত দাঁড়িয়ে গেলেন। হঠাৎ মাথায় এক বিদ্যুৎ চমকের মতো বুদ্ধি খেলে গেল। গার্ডের সঙ্গে কথা বলছিলেন যে ছোট বাবু, কাপড় টুপি পরা, তার কাছে হাত জোর করে সামন্ত মহাশয় বললেন, আগে ট্রেনে তো হুজুর ওঠাই দেয়, যদি দয়া করে অনুমতি দেন ওই পাশের কামরাটায় আমি উঠে পড়ি। বলে সামন্ত মহাশয় প্রথম শ্রেণীর লাগোয়া চাকরের কামরাটার দিকে ইশারা করলেন। স্টেশনে ছোটবাবু প্রথমে একটু অবাক হয়ে গেলেন, পরে কৃপা করলেন। তিনি বুড়ো লোকটির কথা বুঝতে পারেননি, ভেবেছিলেন কোনো মূর্খ লোক হয়তো। আরে ওটা তো ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস যে কি সামন্ত মহাশয় তা বুঝেন না এমন মূর্খ তিনি নন। তিনি নম্রভাবে আবার বললেন, না না, ওটাই না, এই পাঁচটার কথা বলছি। এখানে তো কোনো গদি টদি কিছু নেই। যদি হুজুর দয়া করেন, আমি বুড়ো মানুষ, গরিব লোক, শরীরটাও ভালো নেই। বিশ্বাস করুন হুজুর, 3 রাত ঘুমাইনি। প্রথম শ্রেণীর যাত্রীটি জানলা দিয়ে মুখ বার করেছিলেন। তার মুখের একপাশে একটা ধোঁয়া ওঠা পাইপ ঝুলছিল। সামন্তবাবু এবং ছোটবাবুর কথা তিনি উপভোগ করছিলেন। সামন্ত মহাশয়ের বাহ্যিক চেহারা খুব আকর্ষণীয় নয়। শরীরে আধময়লা কাপড়, খালি গা, পায়ে ধুলো মাখা দেশি চটি, চোখে ভাঙা কাচের চশমা, ফ্রেমটাও ভাঙা। ডান পাশের ডাঁটাটায় এক জায়গায় জায়গায় সুতো ঝুলছে, আবার ঘাটটা একটু বাঁকা, চোখ রক্তবর্ণ, চোখের পাতা নেই। তবু চোখ দুটো দেখলেই শ্রদ্ধা জাগে। মুখটা রুগ্ন, চামড়া ঝোলা, চুল নেই, গায়ের রং ফর্সা না কালো, মধ্যবর্তী। হাতে একটি সস্তা হুঁকা। ছোটবাবু বললেন, এই সাহেবকে বলুন এই কামরাটা ওনার চাকরের জন্যই বরাদ্দ। ওনার যদি কোনো আপত্তি না থাকে আমার কোনো সমস্যা নেই। প্রথম শ্রেণীর যাত্রীটি বাঙালি হলেও সাহেবি পোশাকে। তিনি মাথা নাড়িয়ে পাইপ টেনে বললেন, I can't allow. সামন্ত মহাশয় হাত জোর করে বললেন,
আমি তো হুজুরের চাকরি, চাকর ছাড়া আর কি। যদি দয়া করে অনুমতি দেন। এই বুড়োর সঙ্গে কথা বলে সময় নষ্ট করার ইচ্ছা সাহেবের আর হলো না। তিনি পাইপ মুখে দিয়ে মাথা ভিতরে টেনে নিয়ে ইলেকট্রিক ফ্যান ফুল স্পিডে চালিয়ে ঘুমিয়ে পড়লেন। ঢং ঢং করে গাড়ি ছাড়ার ঘন্টা বাজলো। সামন্ত মহাশয় অসহায়ভাবে একবার তৃতীয় শ্রেণীর কামরাগুলোর দিকে তাকালেন। পায়দান পর্যন্ত মানুষ ঝুলছে, তাতেই শেষে উঠতে হবে, অথচ সামন্ত মনস্থির করে ফেললেন। শুনলেন হুজুর, এইটিতেই উঠছি আমি। কুলিকে পাঠিয়ে দিন, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি। ওরে আন আন, এটাতেই আন সব। ও কালী কিঙ্কর, শ্যামাপদ কোথায়? বাঞ্চা, এইদিকেই ওঠো সব। হইচই করে কালীকিঙ্কর, শ্যামাপদ, বাঞ্ছা মিলে কয়েক বোঝা শালপাতা, এক গাঁটরি খালি বস্তা, 2 হাঁড়ি গুড়, একটা তরমুজ, এক বঁটি, একটা ছিপ, বড় ছোট মিলিয়ে নানান জিনিসপত্র শ্রীপতি সামন্তকে ফার্স্ট ক্লাস কামরায় তুলে দিলেন। কালীকিঙ্কর ও শ্যামাপদ নেমে গেল। সামন্ত মহাশয় বাঞ্ছাকে বললেন, তুই ওই পাশের কামরায় থাক, তোরই মজা হলো রে। তামাক টামাক সব গুছিয়ে রাখ। বাঞ্ছা নেমে পাশের কামরায় উঠে গেল। ট্রেন ছাড়ল। হুকায় এক টান দিয়ে গলা ঝাড়া কাশিটার জোরে ফেলে দিয়ে সামন্ত মহাশয় সাহেবের দিকে তাকিয়ে বললেন, ঘুমটা হওয়া আজ খুব দরকার হুজুর। কাল সকালে মাথাটা ঠিক রাখা চাই। অনেক টাকার কেনা বেচা করতে হবে। ঠিক সময়ে পাঞ্জাবি কন্ডাক্টর এসে হাজির হলেন এবং ভাড়া চাইলেন। টিকিট। সামন্ত মহাশয় বেঞ্চিতে উবু হয়ে বসে কোমর থেকে একটা লম্বা গেঁজে বার করলেন। সেটার সব খুচরো টাকা ঢেলে দিয়ে কন্ডাক্টরের নির্দেশ মতো সব মালপত্রের ভাড়া মিটিয়ে দিলেন এবং রসিদ নিয়ে গেঁজেটা আবার কোমরে বাঁধলেন। কেউ যদি গুনে দেখতো, পেত সেই গেঁজেতে খুচরো টাকার বাইরে 10,000 টাকার নোটও ছিল। তারপর কন্ডাক্টর বাঙালি সাহেবের দিকে ফিরলেন। Your ticket, please. See, my ticket is in my suitcase. Please, take my word for it. No, I can't punch your word. My word is to punch the ticket. শেষে দেখা গেল সাহেবের কাছে শুধু একটি সিনেমার পত্রিকা, পাইপ ও দেশলাই ছাড়া কিছুই নেই। বচসা বাঁধল। খাঁটি ইংরেজিতে বেশিক্ষণ ঝগড়া চালানো মুশকিল, তাই শেষে হিন্দির স্মরণ নিলেন। সামন্ত মহাশয়ের একটু ঘুম এসেছিল, সেটাও ভেঙে গেল। তিনি উঠে বসে ভাবলেন, এ আবার কি ঝামেলা, ঘুমোতে আর দেবে না বুঝি। ভগবান বিরূপ হলে কে ঘুমোয়। দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি। সামন্ত মহাশয় বিস্ময় মুখ খুললেন। হঠাৎ তার কানে এলো কন্ডাক্টর সাহেবটিকে বলছে, ऐसा বাঙালি বাবুদের আমি ভালো করে চিনি। সামন্ত মহাশয় ভ্রু কুঁচকে গেল। তিনি আবার উবু হয়ে বসে কোমর থেকে গেঁজে বের করলেন। এই কন্ডাক্টর মশাই, বাজে কথায় কি দরকার? কত টাকা লাগবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। ঘুমটা আমার খুব দরকার। 52 হোক 53 হোক দিয়ে দেব। সাহেব আর কন্ডাক্টর দুজনেই হতবাক। কি বলছে লোকটা? সামন্ত মহাশয় পুরো ভাড়া মিটিয়ে দিলেন এবং সাহেবকে বললেন, আপনিও তো হুজুর কলকাতা যাচ্ছেন, আমার অফিসে গদিতে টাকা জমা দিয়ে দেবেন সুবিধে মতো। এই বলে তিনি একটা ঠিকানা দিলেন। তারপর কন্ডাক্টরের দিকে ফিরে রাষ্ট্রভাষায় বললেন, এমন কিতনা বাঙালি হাতনে দেখা হয়, কাউকে গালাগালি দেওয়া কে ভদ্রতা হয় বলেন? দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি। সামন্ত মহাশয় আবার বেঞ্চিতে শুয়ে পড়লেন। বাঙালি সাহেব টাকাটা পরে ফেরত দিয়েছিলেন কিনা সেটা জানা নেই, কিন্তু এরপর থেকে তিনি আর পাইপ ধরাতে সাহস করেন। এতক্ষণ শুনলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প শ্রীপতি সামন্ত। ভাষ্যপাঠে আমি অগ্নিশ,
গল্প পাঠে সম্রাট এবং বিভিন্ন চরিত্রে সাহেবের ভূমিকায় অভিক, ছোটবাবুর চরিত্রে রাহুল, পাঞ্জাবি টিকিট চেকারের ভূমিকায় সুতনু এবং শ্রীপতি সামন্তের ভূমিকায় অগ্নিশ। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের গল্পের বাগিচার পাশে থাকার জন্য। গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে প্রতি সপ্তাহে নতুন গল্পগুলির নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।